মেয়ের কিন্তু এক্সাম শুরু হয়ে গেছে, আজকে থেকে শুরু। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর মুছে স্নান করে নিয়েছি। রান্নাঘর, ঘুম থেকে উঠেই তো রান্নাঘরে আসতে হয়। কালকে সব বাসন মেজে দিয়েছিলাম, সেগুলো সব গুছালাম আজকে। বা চাল ধুয়ে নিলাম, ভাত বসাবো, মেয়ে ভাত খেয়ে স্কুলে যাবে। আর তার আগে 1 কাপ চা করে নিজে খেয়ে নেব। সকালবেলা একটু চাটা না খেলে না ভালো লাগে না। গুড মর্নিং সকলকে। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। শুভাঙ্কি ব্লগে সকলকে স্বাগত জানাই। দেখো একটু পেঁপেও কেটে নিয়েছিলাম, পেঁপে দিয়ে ভাত বসাবার। এদিকে মাছ বের করে রেখেছি, মেয়ে কিন্তু পড়তে বসেছে। ঘরে চলে এসেছি চাটা খাবো বলে। চা বিস্কুটের কৌটো নিয়ে বসে চা বিস্কুটটা খেয়ে রান্নাঘরে এসে একটু উচ্ছে কেটে নিলাম, উচ্ছে ভাজা করব। এদিকে আলু কিন্তু এখনও কাটা হয়নি, মাছে ভাবছি একটু আলু দিয়ে ওই মাছের ঝোল ভাতই করব। এর থেকে বেশি কিছু করতে পারবো না। ভাত তো হয়ে এসছে, ভাতটা নামাবো। আলুটা কেটে নিই। আলু কেটে নিয়ে চলে আসলাম। ভেবেছিলাম আদা রসুনও দেবো, কিন্তু আদা রসুন আর বাটার মতন আর সময় নেই আমার। আদা রসুনটা না বাটা নেই, বেটে রাখতে হবে। দেখো পমফ্রেট মাছ বার করে নিয়েছিলাম। পমফ্রেট মাছ খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে আজকে একটু মাছটাকে সুন্দর করে ভেজে পেঁয়াজ টমেটো দিয়ে ঝোল মতন করব। অন্যদিন আমরা সর্ষে পোস্ত দিয়ে বেশি খাওয়া হয় পমফ্রেট মাছটা, কিন্তু আজকে আর সর্ষে পোস্ত দেবো না, পরীক্ষা চলছে তো। সর্ষেটা যতটাই কম খাওয়া যায় ততটাই ভালো। আমাকেও যেতে হবে ওর সাথে স্কুলে। গিয়ে বসে থেকে ওকে নিয়ে আসি, 1.5 ঘন্টার পরীক্ষা তো, আর বাড়ি আসি না ওকে দিয়ে। এসে আবারও যাওয়ার টাইম হয়ে যায়, অনেকটাই দূর যেহেতু স্কুলটা ওর বাড়ি থেকে। এদিকে দেখো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি, আলুটাও দিয়ে দিলাম। একসাথে সব ভাজা হয়ে গেলে এটাতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবই মশলা একটু একটু করে 1/2 চামচ করে দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতন। জল দিয়ে এবার তোমার মশলাটা কষে যাবে যখন, তখন ঝোলের জন্য অল্প করে জল দেবো। দিয়ে মাছটাকে দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। এই মাছটা আমার ভালো লাগে, মেয়ে অতটা ভালো, মেয়েও খায়, খারাপ খায় না, ভালোই লাগে। দেখো করে নিয়েছি। এদিকে মেয়ের খাবারটাও গুছিয়ে নেবো। মেয়ের খাওয়ার টাইম হয়ে গেছে, সকাল থেকে কিছু খায়নি। সকালবেলা উঠেই পড়তে বসে গেছিলো। তারপরে দেখো অনেকক্ষণ পরে আবার বেশ খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ পর ও রেডি হয়ে গেছে, এখন বেরোবো। এখন কিন্তু প্রায় 1টা বাজে। এই যে ঠাকুর নমস্কার করে আমরা কিন্তু বেরিয়ে গেলাম। রাস্তায় প্রচণ্ড রোদ উঠেছে আজকে। রাস্তায় দেখো একটাও লোক নেই, আর খুব রোদ উঠেছে, পুরো নিজেকে ঢেকে নিয়েছে। তবে একটা কি বলতো, যাওয়ার সাথে সাথে না আজকে বাস পেয়ে গেছিলাম, আর বাসটা একদম ফাঁকা। আর রাস্তাঘাটে বেশ কিন্তু লোকজন ভালো, পুজোর ভিড় হচ্ছে, দোকানগুলোতেও ভীষণ ভিড়, দোকানপাট সবই খোলা ছিল। রাস্তাঘাটে দেখো কত লোক যাওয়ার সময়। ব্যারাকপুরে বেশ ভালো লোক হয়েছে। বাসটা কিন্তু পুরো ফাঁকাই ছিল। দেখো স্কুলে চলে আসলাম, স্কুলে বসে আছি, সব মায়েরাই বসে আছে, আমি একা না। এরকম প্রত্যেকটা মাই দেখো বসে আছে। অনেকেই অনেক দূর দূর থেকে, ওদের জানো তো অনেক দূর দূর থেকে আসে। নৈহাটি, বেলঘরিয়া, অনেক দূর দূর থেকেই স্টুডেন্টরা কিন্তু স্কুলে পড়ে। তারপর দেখো ছুটি হয়ে গেছে, এই যে বাড়ি যাব, স্টেশন হয়ে বাড়ি যাব। তাই স্টেশন থেকে এই দেখো বাড়ি যাচ্ছি। বাড়িতে যেতে গিয়ে আবার মেয়ের বায়না, মা একটু কিছু কিনে দাও, একটু কিছু খাওয়া। তারপর এখানে দেখো আবার একটা পুজো হচ্ছিল, খিচুড়ি হচ্ছিল। কি সুন্দর খিচুড়ির না গন্ধ বেরিয়েছে। এই বিশ্বকর্মা পুজো হচ্ছিল, দেখো ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আবার মেয়ে বলছে মা একটু পেয়ারা কিনে দাও, পেয়ারা মাখা খাবো। তাই আবার পেয়ারা মাখা কিনতে দাঁড়ালাম। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।